পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট শেষ। রেকর্ড 92% ভোট পড়েছে। কিন্তু এই ভোটের পেছনে একটা বড় প্রশ্ন এসআইআর। ভোটের আগে রাজ্যের মোট ভোটার ছিল 7,66,00,000। এসআইআর প্রক্রিয়ার মোট 91 লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে। আচ্ছা, সংখ্যাটা কতটা বড়? ধরুন, গোটা চট্টগ্রাম জেলার একজন মানুষও যদি একটা নির্বাচনে ভোট দিতে না পারেন, তবে পরে কিছু নাম ফেরত যোগ হওয়ায় চূড়ান্ত তালিকায় ভোটার দাঁড়িয়েছে প্রায় 6,82,00,000। অর্থাৎ মোট ভোটারের প্রায় 11% বাদ পড়েছেন, যা প্রায় 84 লক্ষ মানুষ। এই নামগুলো বাদ পড়ল কিভাবে? এর উত্তর লুকিয়ে আছে 3টি অক্ষরে, SIR, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন। ভারতের নির্বাচন কমিশন গত নভেম্বরে ঘোষণা করে পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ু সহ বেশ কয়েক রাজ্যে ভোটার তালিকা নতুন করে যাচাই করা হবে। উদ্দেশ্য সরল, মৃত মানুষের নাম যারা এলাকা ছেড়ে চলে গেছেন তাদের বা ডুপ্লিকেট নাম বাদ দেওয়া। এটি একটি নিয়মিত প্রশাসনিক কাজ, আগেও হয়েছে। তামিলনাড়ুতেও এই প্রক্রিয়ায় প্রায় 70 লাখ নাম বাদ গেছে, কিন্তু সেখানে এই নিয়ে কোনো বিতর্ক হয়নি। তাহলে পশ্চিমবঙ্গে কেন এত হুলস্থুল? কারণ এখানে একটি নতুন ধারণা যোগ করা হলো। নাম রাখা হলো লজিক্যাল ডিসক্রিপেন্সি। নিয়মটা খানিক এরকম: আপনার নাম যদি 2002 সালের ভোটার তালিকায় থাকে, আপনার নাম নিয়ে কোনো প্রশ্ন উঠবে না। না থাকলে বাবার নামের সাথে মিলিয়ে প্রমাণ করতে হবে যে আপনি এই দেশের নাগরিক। সেটাও না পারলে আপনার নাম যাবে আন্ডার অ্যাডজুডিকেশন তালিকায়, মানে সন্দেহের তালিকায়। সমস্যা হলো সফটওয়্যারে। বাংলা নাম ইংরেজিতে লেখার কোনো একটা নির্দিষ্ট নিয়ম নেই। আর একটা নিয়ম ছিল, একই বাবার নামে 5 জনের বেশি ভোটার থাকলে সেটাও সন্দেহজনক। আর 2002 তালিকায় নাম থাকা সত্ত্বেও বাদ পড়েছেন এমনও হয়েছে। আর 60 লক্ষেরও বেশি মানুষের নাম গেল সন্দেহের তালিকায়। তার মধ্যে থেকে 27 লক্ষকে শেষ পর্যন্ত বাদ দেওয়া হলো, যার মধ্যে প্রায় 17 লক্ষ মুসলিম, যা মোট বাদ পড়াদের প্রায় 63%। এখানে বলে রাখা দরকার, পশ্চিমবঙ্গে মুসলিম জনসংখ্যা মাত্র 27%। মুর্শিদাবাদের মানিকচক আসনে হিন্দু ও মুসলিম ভোটার প্রায় সমানে সমানে, কিন্তু আন্ডার অ্যাডজুডিকেশন তালিকায় থাকা ভোটারদের 97%ই মুসলিম। শামশেরগঞ্জে একটি আসনের 1/3 বেশি ভোটার বাদ পড়েছেন, 91,000 নাম মুছে গেছে। নির্বাচন কমিশন বলছে এটা নাগরিকত্ব যাচাইয়ের প্রক্রিয়া নয়। তবুও বিজেপির শীর্ষ নেতারা প্রকাশ্যে বলছেন এই তালিকা ছাঁটাই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বের করে দেওয়ার কাজ করছে। যারা বাদ পড়েছিলেন তাদের আপিলের সুযোগ ছিল। 34 লক্ষ মানুষ আবেদন করেছিলেন। সুপ্রিম কোর্টের নির্দেশে ট্রাইব্যুনাল বসেছিল। প্রথম দফার ভোটের আগে 657টি মামলা নিষ্পত্তি হয়েছে। ফিরে পেয়েছেন মাত্র 139 জন। আর সেই প্রেক্ষাপটেই পশ্চিমবঙ্গে প্রথম দফায় 92% ভোট পড়েছে। দ্বিতীয় দফা 29 এপ্রিল। বিশেষজ্ঞরা বলছেন প্রথম দফায় অনেকে ভয় থেকে বুথে এসেছেন, তবে উচ্চ ভোটদান অনেক সময় ক্ষমতাসীনদের বিরুদ্ধে বার্তাও বহন করে। ফলাফল 4 মে। কিন্তু প্রশ্ন থেকে যায়, যে নির্বাচনে এত মানুষ অনুপস্থিত, সেই নির্বাচন কতটা সম্পূর্ণ?